খালেদা জিয়ার বিদেশ যাত্রাকে কেন্দ্র করে যারা -2 ফর্মুলার আশা করছেন সে আশা জীবনেও পূরণ হবে না। বিএনপি আজ শক্তিশালী দল, আর দেশে গণতন্ত্র ফেরাতে নির্বাচন হবে একটি প্রথম সংস্কার। নির্বাচন হচ্ছে প্রথম সংস্কার, এটা দিয়ে শুরু করতে হবে সংস্কার এবং গণতন্ত্রের আন্দোলন। 10 জানুয়ারি দীর্ঘ 16 বছর পর দেশে ফেরা বিএনপির অঙ্গ সংগঠনের 7 নেতাকর্মীকে নিয়ে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির অন্যতম নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন। আগামী দিনে যে পরিবর্তনের প্রত্যাশা, সেটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে হবে আগামী দিনে। আমির খসরু বলেন, গণতন্ত্র ফেরাতে দেশের নির্বাচনের বিকল্প নেই। আন্দোলন একদিনে হয়নি। আজ যারা দেশে ফিরেছেন তারাও আন্দোলনের অংশ। বিদেশে বসেও ফ্যাসিস্টদের বিরুদ্ধে কথা বলেছেন তারা। যুক্তরাষ্ট্রে থেকে ফ্যাসিস্ট বিরোধী, স্বৈরাচার বিরোধী আন্দোলনে সোচ্চার ছিল। এর আগে বেলা 11:30টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন প্রবাসে থাকা নেতাকর্মীরা। তারা জানান, আওয়ামী লীগের মামলা, গুম ও নানা নির্যাতনের ভয়ে তারা দেশ ত্যাগ করে যুক্তরাষ্ট্রে চলে যান। পরে প্রবাসে দল গঠনের মাধ্যমে রাজনীতিতে সক্রিয় ছিলেন। সরকার পতনের পর দেশে ফিরে বিএনপিকে সুগঠিত করায় ভূমিকা রাখতে চান তারা। শেখ হাসিনার পতনের পিছনে তাদের যে অবদান। ফারদিন সানি, দেশ রূপান্তর।